নবীজির পবিত্র জুতা মুবারক খুলিয়া আমার রসুল যখন মহান আরশের মধ্যে উঠতে গেলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব কেন আপনি জুতা রেখে আমার আরশে উঠতেছেন? সুবহানাল্লাহ। দেখেন মেহমানের ইজ্জত কিভাবে আমার আল্লাহ দেয়। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক না বেঠি? ও বন্ধুরা আমার, বাবাজিরা, ওই নবীর ইজ্জত সম্মান শুধু আমাদের কাছে না, দয়াল নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? এই জন্য আমার আল্লাহ তাআলা সূরা বাকারার 253 নম্বর আয়াতে কারিমায় নবীর মর্যাদা বুলন্দ করতে গিয়ে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ তাআলা বলেন, এ রাসূলগণ তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। নবী রাসূলের মধ্যে এমন কেউ রয়েছেন যার সাথে আল্লাহ কথা বলেছেন, শুধু তাই নয়, তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করেছেন। এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা, কোরআনের ভাষায় হুবহু অর্থটা বললাম। আসুন এবার এই আয়াতে পাকের ব্যাখ্যার দিকে নজর করি। খুলে দেখুন তাফসিরে রুহুল বয়ান, স্পষ্ট প্রমাণ দিয়েছে নবী এবং রাসূলের মধ্যে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রুহুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, কেউ হয়েছেন সফিউল্লাহ, আবার আমাদের নবী হাবিবুল্লাহ। এ রতনপুরের বাবাজিরা, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, জাবিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ, সেটা হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলুন, সব বন্ধু কি সমান? বন্ধু বন্ধুর মধ্যে ডিসটেন্স আছে না নাই? এক্সাম্পল, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মধ্যে দেখবেন শিক্ষকের অভাব নাই, সব শিক্ষক সম্মানের অধিকারী। মর্যাদার দিক দিয়ে কি সবাই এক সমান? ক্লাসিফিকেশন আছে না, একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক, একজন জুনিয়র শিক্ষক, ঠিক না ঠিক? অথচ সমস্ত ভদ্রলোক সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে একটা ক্লাসিফিকেশন রয়েছে, ঠিক না ঠিক? প্রশাসনিক ডিপার্টমেন্টে তাকান, একজন হলো এসপি সাহেব, একজন ওসি সাহেব, আপনারা বলেন একজন চেয়ারম্যান সাহেব, একজন মেম্বার সাহেব। এ বন্ধু, চেয়ারম্যান সাহেবের যেই মর্যাদা, মেম্বার সাহেবের কি সমান মর্যাদা? অথচ দুইজন ভদ্রলোকই সম্মানিত, কিন্তু মর্যাদার দিক দিয়ে একটা ক্লাসিফিকেশন রয়েছে। আল্লাহর নবীদের বেলায়ও সেম থিং, সব নবীগণ সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। এই জন্য কালিমুল্লাহ উপাধিটা আমার আল্লাহ নিজে রাজি হয়ে দেন নাই। মুসা আলাইহিস সালাম নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন আল্লাহকে দেখার জন্য, আর আল্লাহ তাআলা স্বয়ং ইচ্ছে পোষণ করেছিলেন হাবিবুল্লাহর সঙ্গে দিদার করার জন্য, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম অ্যাপ্লিকেশন করেছিলেন, রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা কয়, লাম তারানি মুসা, তুমি দেখতে পারবা না। এরপর মুসা আলাইহিস সালাম আমার মওলার সাথে কথা বলে কয়, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। বারবার করে বলার পরে আল্লাহ তাআলা বললেন, মুসা যদি দেখতে হয় তাইলে তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে উঠার প্রিপারেশন যখন নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুসা যদি আমি মওলাকে দেখতে হয়, তুর পাহাড়ে উঠতেছো, তোমার পায়ের জুতাগুলা খুলে তুমি তুর পাহাড়ে উঠো। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম ওনার পায়ের জুতা খুইলা তিনি তুর পাহাড়ের মধ্যে উঠলেন। জোরে বলুন, কারে দেখার জন্য? এবার আল্লাহ রাব্বুল আলামিন
মুসা নবীর সঙ্গে কথা বলতেছেন। আল্লাহ কয়, মুসা তোমার সামনে যেই নূরের পর্দাটা আছে এই নূরের পর্দাটা একটু উত্তোলন করো। মুসা আলাইহিস সালাম নূরের পর্দার মধ্যে হাত দিয়ে উত্তোলন করার সঙ্গে সঙ্গে আমার মৌলা পাকের নূর তাজাল্লিতে তোর পাহাড়টা জ্বলে পুড়ে সারকার হয়ে গেল। তারপরও মুসা নবী আমার মৌলার নূর মুবারকের তাজাল্লি সহ্য করতে পারলেন না। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, এই নূরের স্পর্শ যখন মুসা নবীর শরীর মুবারকের মধ্যে, হাত মুবারকের মধ্যে লেগেছে, এই হাতটা নূরে ঝলঝল করতেছে। পুরাটা দেহ একরকম ছিল। নূরের তাজাল্লি যখন মুসা নবীর হাত মুবারকে লাগলো, তখন ওই হাতের মধ্যে ভাইয়ার আমার পরিবর্তন হয়ে গেল। আমার মৌলার নূরে এই জায়গাটা নূরান্বিত হয়ে গেছে। আর এত সুন্দর খুশবু চলে আসছে, এই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত সুগন্ধ বিদ্যমান রয়েছে। আর এই নূরের তাজাল্লিতে তোর পাহাড়টা জ্বলে পড়ে সারকার হয়ে গেছে। আল্লাহ তাআলা চিন্তা করলেন, বন্ধু মুসা আমাকে দেখতে এত প্রাউড ফিল করেছিল, ইচ্ছে পোষণ করেছিল, আমি তো আমার বন্ধুর একটা ইজ্জত দিতে হয়, সম্মান দিতে হয়। এই কারণে আল্লাহ তাআলা তোর পাহাড়ের ছাইগুলাকে সুরমা হিসেবে কবুল করেছেন। যেই সুরমা আমি আপনি চোখের মধ্যে ব্যবহার করি, এটা মুসা নবীর বরকতে তোর পাহাড়টা জ্বলে পড়ে সারকার হয়ে গেল। কিন্তু মুসা নবী মৌলার নূরে তাজাল্লি সহ্য করতে পারেন নাই। নিজে থেকে ইচ্ছে পোষণ করার কারণে আল্লাহ তাআলা সম্মান দিয়া তোর পাহাড়ের ছাইগুলাকে সুরমা বানিয়েছেন। আর কথা বলার কারণে মুসা নবীকে উপাধি দেওয়া হয়েছে কালিমুল্লাহ। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, এই রকম ভাবে এক একজন নবী আল্লাহর কাছ থেকে এক একটা উপাধি পেয়েছেন। এখন হাবিবুল্লাহ উপাধিটা আমার নবী নিজ ইচ্ছে পোষণ করার কারণে পান নাই। স্বয়ং আল্লাহ তাআলা রাজি হইয়া বন্ধুকে হাবিবুল্লাহ বলিয়া এমন একটা জায়গার মধ্যে সমাসীন করেছেন, এমন একটা উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন, যেখানে নবীগণ যাবে দূরের কথা, ফেরেশতা যাবে দূরের কথা, অন্য কোনো পার্সন সেখানে যাওয়ার সুযোগ হয় নাই। ওই জায়গাটার নাম হচ্ছে লামকান। জগতের শেষ সীমানা, যার উপরে আর কোনো স্থান নাই, আর কোনো জায়গা নাই। এই লামকানে নিয়ে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলিয়া আপন বন্ধুর সঙ্গে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। এই জন্য আলা হযরত ইশকে মোহব্বত, আলা হযরত ইশকে মোহব্বত আজিমুল বারাকাত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি হাদায়াকে বখশিশের মধ্যে তিনি চমৎকার ভাষায় লিখেছেন, আসমানো হি উপর সব নবী রহ গে। খারাপ লাগে? মাঝে মাঝে নবীর শান গাইলে কষ্ট হবে? কারণ ভাত খাইলে, ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে আশেকদের রুহের ক্ষুধা নিবারণ হয়। ঠিক না বেঠে? কারণ ভাত খাইলে, ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ করা যায়, আর রুহের ক্ষুধা নিবারণ করতে গেলে আল্লাহ নবীর শান বলতে হয়। কথা কোন ঠিক না বেঠে? আর এটা শুনতে গেলে আবার অনেকের সহ্য হয় না, কারণ আমার নবীর শান অনেকের পছন্দ হয় না। না হওয়ার কারণে আমাদেরকে বলে আমরা নাকি খালি গান গাই, গজল গাই। কিন্তু গজল গাওয়াটাও একটা ইবাদত। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, আমরা রাসূলকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, আল্লাহ তাআলা কয় ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইছি। দুনিয়ার মোল্লা মুন্সিরা নবীর ইজ্জত দিতে গেলে একটু কৃপণতা করে। আজকেও দেখলাম আপনাদের এই মাহফিলে পোস্টারের মধ্যে একটু কৃপণতা আছে। কষ্ট পাইছে? এত বড় কাগজ পুরা নামাজের মশলা বানাই দিছেন, হ্যাঁ? আর আমার নবীর নামের স্লোগানটা দিতে গিয়া কৃপণতা করলেন। এত বড় বড় নাম দিলেন, আমি মুরাদ চৌধুরীর নামটা কেটে দিতেন, এরপর আমার নবীর নামের স্লোগানটা দিলে হৃদয়ে শান্তি পাইতাম। কিছু কিছু মোল্লা মুন্সির অভাব, জ্ঞানের অভাব, লেখছে ঠিকই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এরপরে দিছে দিন ইসলাম জিন্দাবাদ। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লেখলে কি কোনো অসুবিধা হতো? দিন ইসলাম তো এজিদও মানছে, দিন ইসলাম হুসাইনও মেনেছেন। দিন ইসলাম মানিয়া এজিদ জাহান্নামী, দিন ইসলাম মানিয়া হুসাইন জান্নাতি। কথা কোন ঠিক না বেঠি? এখন প্রশ্ন হলো, দিন ইসলাম মাইনা এজিদ জাহান্নামী, হুসাইন জান্নাতি, কারণটা কি? রেসালত মানে নাই এজিদ, রেসালত মেনেছেন হুসাইন। রেসালত মানে নাই এজিদ, রেসালত মেনেছেন হুসাইন।
ওই হুসাইন রেসালত মানার কারণে তিনি জীবন দেওয়ার পরও তিনি শাহাদাত বরণ করে তিনি জীবিত হইয়া তিনি জান্নাতের যুবকদের সর্দার হয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা বলেন দিন ইসলাম মানিয়া এজিদ জাহান্নামী, এজিদের কবরের কোনো অস্তিত্ব আছে? কথা বলেন আছে? বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য এটা জ্ঞানের সংকীর্ণতা। নবীর নামের স্লোগান লিখতে যদি এত কষ্ট হয়, আমরা কিসের মুসলমান? ঠিক না বেঠিক? যদি ভুলবশত হইয়া থাকে আল্লাহ ক্ষমা করুক, আর ইচ্ছে করে যদি কেউ এটা করে থাকে তাহলে তার প্রেমের অভাব। ইচ্ছে করে হলে প্রেমের অভাব, আর ভুলবশত দিলে আল্লাহ ক্ষমা করুক। ভবিষ্যতে অন্তত আমাদের মতো গোলামদেরকে দাওয়াত করলে এরকম ভাবে করবেন না। যদি প্রেমের সংকীর্ণতা থাকে তাহলে আমাদের মতো নাখানদানদেরকে আনার প্রয়োজন নাই। কষ্ট পেয়েছেন আপনারা? কারণ ভাইয়ারা আমার, আমাদের হৃদয়ে রক্তকরণ হয় যদি নবীর প্রেমটা একটু কম দেখি। আজকে এত সুন্দর বলতে পরিবেশ পাইলাম কার কারণে? এত সুন্দর মসজিদ হলো কার কারণে? একমাত্র আমার দয়াল নবীর শুভাগমনের কারণে। ঠিক কিনা কোন? কারণ আমার নবী আসার আগেও তো বাইতুল্লাহ শরীফ অপবিত্র ছিল। কাফের মুশরিকরা বাইতুল্লাহ শরীফের ভিতরে মূর্তি বানাইতো, প্রতিমা স্থাপন করত। ইব্রাহিম নবী চোখের পানি চাইরা কান্না করছে, আল্লাহ এমন একজন রসুল পাঠাও যেই রসুলকে পাঠাইলে শুধু কাবা নয়, তোমার তামাম জাহান চিরকালের জন্য আলোকিত হয়। তাইলে চিন্তা করেন, পূর্বের যুগের নবীগণ পর্যন্ত আমার নবীকে পাঠাইবার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। আপনারা কি মনে করেন ইচ্ছে করে রসুল এই পৃথিবীতে আসছেন? ইচ্ছে করে আমার নবী আসেন নাই। দয়াল নবীর আসার কোনো প্রয়োজনও ছিল না। আল্লাহ তাআলা দয়া কইরা মায়া কইরা এই জগৎটাকে সুন্দর করার জন্য, জাহেলি প্রথাকে দূর করার জন্য, অজ্ঞতাকে দূর করার জন্য, মূর্খতাকে দূর করার জন্য, প্রতিমা দূর করার জন্য, কাবা শরীফের পবিত্রতার জন্য আল্লাহ তাআলা দয়া করে মায়া করে হাবিবের নূর মুবারককে সূরতে বাশার রূপে পাঠাইয়া এই জগৎ নয় তামাম জাহানকে আমার আল্লাহ আলোকিত করেছে। ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমি অধম গুনাহগার লিখেছি পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে রহমাতাল লিল আলামিন নূর নবীজির এজাজত, রহমাতাল লিল আলামিন নূর নবীজির এজাজত, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত। ঠিক কিনা কোন? আরো জোরে কোন ঠিক কিনা? অন্য কোন নবীর উপাধি রাহমাতাল লিল আলামিন নয়, একমাত্র আমাদের নবীর উপাধি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। মাদ্রাসার আলেম ভাইরা বুঝবেন, আলাম হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়, অর্থাৎ আল্লাহর গোটা সৃষ্টি জগৎকে বোঝানো হয়। এই জন্য আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, আমাদের নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিন আমার আল্লাহর লকব, উপাধি। রাহমাতাল লিল আলামিন নবীর উপাধি। সুবহানাল্লাহ কম। এখন দেখো বন্ধুরা, আমরা ইজ্জত দেই না নবীকে, আর আল্লাহ তাআলা কেমনে নবীরে ইজ্জত দেয়। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। তাইলে বলুন, নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছে কে? আরো জোরে কোন কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। ঠিক কিনা? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয়, হাবিব, দুনিয়ার মোল্লা মুন্সি আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কি, আমি আল্লাহই তো আপনার ইজ্জত বাড়াইয়া দিছি। আর আমাদের দেশের টুন্না মৌলবীরা কয় আমার রসুল নাকি কাউবয়। কেমন ইংলিশ জানেন না, ফিল্লারটা দেখেন না। কথায় কথায় ইংলিশ বলতে বলতে
আমার রসুলের বডি ফিটনেস নিয়ে কথা কয়, নবীর নাকি 6 প্যাক। আরে বাবারে, কত বড় আন্তর্জাতিক খন্নাস, কত বড় খন্নাস। আমার নবীর বডি মুবারকের 6 প্যাক নাকি ছিল, 6টা পার্ট নাকি ছিল। আচ্ছা বলুন তো, পৃথিবীর মধ্যে এমন কোন মায়ের সন্তানের সাধ্য হয়েছে যে আমার নবীর বডি দেখেছে? নবীজির 11 জন বিবি ছিলেন, যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, যারা হচ্ছেন মুমিনদের মা। যারা কি? 11 জন বিবির মধ্যে হতে সবচাইতে নবীর বেশি কাছে ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অসংখ্য হাদিস রওয়ায়াত করেছেন। আমার নবীর কাছে থাকার কারণে দয়াল নবীর ওয়াসাল মুবারকের পরেও সাহাবায়ে কেরাম অনেক মাসলা মাসাইলের সমাধা গিয়ে জানতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে। তিনি নিজে পর্যন্ত বলেছেন যে আমরা কত চেষ্টা করেছি, নবীজির শরীর মুবারক আমাদের কারো দৃষ্টিতে পড়ে নাই। আর খন্নাস মৌলবী কয় আমার নবীর বলে 6 প্যাক ছিল। তারপরে দেখেন কত বিয়াদবি, আমার রসুল নাকি 23 বছরের যুবক, আবার কথায় কথায় রসুলকে বিশ্বনবী 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 এই করছে, বিশ্বনবী এই করছে। বোঝা যায় হেরা ঘরের মানুষেরই। কথাটা বুঝছেন না? শুনেন, বিয়াদবির একটা সীমা আছে। আপনি বলতেছেন যে বিশ্বনবী বইলে আমার নবীরে খুব আদব দেখাইতেছেন। যেই কথাটা সাধারণ অর্থে ব্যবহৃত হয়, যে ওয়ার্ডগুলা সাধারণ অর্থে ব্যবহৃত হয়, এই ওয়ার্ডগুলা আমার নবীর নামে ব্যবহার করা বিয়াদবি। কারণ রসুল হচ্ছেন বেনজির বেমেসাল। আমার নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হইতে পারে না। বিশ্বকাপ ক্রিকেট, বিশ্ব এই দিন, বিশ্ব সেই দিন, বিশ্ব নবী, কথাটার মধ্যে কোনো আদব আছে? আমার আল্লাহ তো রসুলকে এইভাবে ডাকেন নাই, আল্লাহ নিজেও সম্মান দিয়ে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কথা কোন ঠিক না ঠিক? আর আমাদের দেশে কিছু কিছু স্কলার, ওরা নাকি শায়েখ, বড় বড় শায়েখরা দেখবেন ইংরেজিতে কথা বলে, মানুষ মনে করে বাবারি বাবারি, না জানি কত বড় জ্ঞানী লোক। কথায় কথায় ইংলিশ মারে, আর ইংলিশ বলতে গিয়া আমার রসুলকে কয় নবী নাকি গরু রাখাল, কাউবয়। আপনারা কি নাউজুবিল্লাহ বলবেন না? রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। ঠিক কিনা বলো? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জালো জিন্দাবাদ জিন্দাবাদ। রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। ঠিক না বিঠি? আমার বাবাকে তুলে গালি দেন, অসুবিধা নাই, ক্ষমা করে দেব। আমার মারে তুলে গালি দেন, ক্ষমা করে দেব। আমার 14 গোষ্ঠী তুলে গালি দেন, আমি ক্ষমা করে দেব। আমার জায়গা জমিন আমার কাছে তুচ্ছ, আমার পিতামাতা আমার কাছে তুচ্ছ, আমার ধন সম্পদ তুচ্ছ, কিন্তু আমার নবীর ভালোবাসা আমার কাছে সর্বশ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা যদি নবীর বিরুদ্ধে হয়, বাবা ছাড়তে পারবে, দুশমন হয়, মা ত্যাগ করতে পারবো, কিন্তু নবী ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা নবীর গোলামি চাই কি চাই না? ওরে রতনপুরের বন্ধুরা, গভীর মনোযোগ মনোযোগ। বাবাজির আমার, আলা হযরত লিখেছেন, আসমানো হি উপর সব নবী রহ গয়ে, আসমানো হি উপর সব নবী রহ গয়ে, अर्शो आज़म पे पहुँचा हमारा नबी। जुरे कौन सुभान अल्लाह। आला हजरत ये फरमाया, आसमानों ही पर सब नबी रह गई,
আলা হযরত ফরমায়া যে সমস্ত নবীগণ আসমান পর্যন্ত সীমাবদ্ধ, আসমান 7 আসমানের উপরে কোনো নবীকে উঠার পারমিশন দেওয়া হয় নাই উইদাউট আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুরা আমার বাবাজিরা, দয়াল নবী ছাড়া অন্য কাউকে 7 আসমানের উপরে উঠার পারমিশন দেওয়া হয় নাই। আলা হযরত লিখেন সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মোবারক, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওই নবীর মকাম বলতে গিয়া তিনি লিখতেছেন আরশ আজম পে পৌঁছা হামারা নবী। আমাদের নবী আরশ মুআল্লার কাছাকাছি। আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিয়া কই উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। ও বন্ধু আর একটু কাছে আসুন, কাছে আসুন। আরশ আজিম পারি দিয়া খুদা তালার কাছে গিয়া উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান। উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। এ রতনপুরের নবীর প্রেমিকেরা, আমার যুবক বন্ধুরা, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমার রাসূল আরশ মুআল্লার কাছাকাছি। আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাকে ও বন্ধু উদনু মিন্নি ইয়া হাবিবি, আর একটু কাছে আসুন বন্ধু, আর একটু কাছে আসুন। এমন সময় দয়াল নবীজির পবিত্র জুতা মুবারক খুলিয়া আমার রাসূল যখন মহান আরশের মধ্যে উঠতে গেলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব, কেন আপনি জুতা রেখে আমার আরশে উঠতেছেন? সুবহানাল্লাহ। দেখেন মেহমানের ইজ্জত কিভাবে আমার আল্লাহ দেয়। কারণ ওই দিন তো মেজবান হলেন আল্লাহ, মেহমান হলেন আমার নবীজি। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, ঠিক কি না? আমাদের বাসায় দেখবেন মেহমান যখন আসে, দামি দামি টাইলস ঘরের মধ্যে ফিটিং করে রাখছি। অনেকেই ঘর ময়লা হবে বিদায় জুতাগুলা বাহিরে রাখে, কিন্তু মেহমান যদি বন্ধুর বাড়িতে যায়, জুতাটা যখন খুলতে গিয়া ঘরে ঢুকতে চায়, তখন দেখবেন মেজবানে ডাক দেখ, আরে জুতা খুললেন না, আয়েন। কথা কোন ঠিক না বেঠিক? টান্দা দেখবেন লইয়ে পরে, আরে বরুক গরব দরকার পরে মুসমু, জুতা নিয়ে এসে পড়েন। কথা কোন ঠিক না বেঠিক? এটা হলো মেহমানের ইজ্জত। কারণ ওই দিন তো মেরাজ শরীফের রাতে আমার রাসূল তো মেহমান, আর ওই মেহমানের সম্মানে আল্লাহ তাআলা সবকিছু সুসজ্জিত করেছেন ফেরেশতাদের মাধ্যমে, ঠিক কিনা কম? মেহমানের ইজ্জতে আল্লাহ কয় হাবিব আপনি জুতা রেখে উঠতেছেন কেন? আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আমি কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠি? আপনি না মুসারে বলেছিলেন জুতা কইলা তোর পাহাড়ে উঠার জন্য? আপনি না আপনার বন্ধু মুসাকে বলেছিলেন জুতা খুলে তোর পাহাড়ে উঠার জন্য? আমি রাসূল কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠি? আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব আমি এই কারণে মুসাকে জুতা খুলে উঠতে বলেছিলাম। মুসা আমি মওলার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না, যেই কারণে মুসাকে জুতা খুলে তুর পাহাড়ে উঠাইয়া আমার মুসার পায়ের কারণে আমি তুর পাহাড়কে ধন্য করেছে, আর ওই সাইগুলাকে সুরমা হিসেবে কবুল করেছে। আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছে। হাবিব গো আমার আরশ মুআল্লা, আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট হয়েছে? রাগ করেছে? গুনাহ হবে? ঈমান তাজা হবে না দুর্বল হবে? আমার নবীর শানের স্লোগান দিলে শয়তান দূর হয়, মুমিনদের ঈমান তাজা হয়। কথা কোন ঠিক কিনা?
আরশ কুরসি যার পায়ের ধুলা মাখিত চাই সারা বেলা, আরশ কুরসি যার পায়ের ধুলা মাখিত চাই সারা বেলা, উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না, উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। ঠিক কিনা বলেন? বাইরে নবী আমার আছেন যেথায় জান্নাতের বাগান তো সেথায়। ঠিক কিনা? নবী আমার আছেন যেথায় জান্নাতের বাগান তো সেথায়, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু, তাইলে চিন্তা করে দেখেন, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে মহান আল্লাহর আরশ ধন্য হইয়া যায়, ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? গোলামি করলে লাভ হবে না লস হবে?